হ্যালো, আচ্ছা ঠিক আছে, অফিসে একটু কাজ আছে আমার, সেটাই তোমার সাথে আমি দেখা করবো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে দাদা শুনছেন, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। এই যে দাদা আপনার মানি ব্যাগ। চল চল চল। ডাকলেন কেন? পিছনে ডাকছে আপনাকে। এই যে দাদা আপনার মানি ব্যাগ। কোথায় লেগেছে তোমার? ও দাদা, আপনি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তাড়াতাড়ি। ঠিক আছে, যান 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 যান, যান। আসুন, সাবধানে আসুন, আসুন। তুমি এইখানে একটুখানি বসো, আমি ডাক্তার ডেকে আনছি। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমি একটা পেশেন্ট নিচ্ছি, আসুন না। চলুন দেখছি। কই দেখি। চিন্তার কোনো কারণ নেই। আপনার পেশেন্টের হালকা একটু ছুলে গেছে, তবু আঘাত তো, আমাকে এক্সরে করে দেখতে হবে। ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করেন। আসুন, ভিতরে আসুন। ডাক্তারবাবু, কতটুকু সময় লাগতে পারে? তা মোটামুটি ধরুন ঘন্টার সময় লাগতে পারে। ঠিক আছে। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই। এক্সরে কোনো সমস্যা নেই। আর এই ওষুধগুলো প্রেসক্রিপশনে ঠিকঠাক লেখা আছে, বাজার থেকে নিয়ে সময় মতো খেয়ে নেবেন। আর কোনো চিন্তা নেই। ধরুন এটা, আপনাকে ছুটি দিলাম, আপনি আসতে পারেন।
কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? এই তোমার আসার সময় হলো? যাদের সময় জ্ঞান নেই তাদের আমার একদম পছন্দ না। এই আমি চললাম। এই দাঁড়া, 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 দাঁড়া। আমার কথা শোনো। ও তাহলে এই ব্যাপার, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। এই আমি চললাম। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। বলছিলাম সেই মেয়েটা চলে গেছে না আছে? ও, ওনার তো ডিসচার্জ হয়ে গেছে। তাই? তা মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। ঠিক আছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া। কষ্ট রে মাইরি, এই দাঁড়া দাঁড়া পড়িস না। হ্যাঁ এই এই তো মনে পড়ে গেছে, কিন্তু তুই দেখা করবার খুশি, তোমার দেখা করুন রাখবো। এই আলোধারী রাতে ওর সাথে দেখা করতে যাবো, কি মজাই না হইব। যাই যাই দেখা করি। হ্যাঁ বাড়িতে কেউ নাই তো? তা থাকগা, যাই দেখা করে আসি। সাবধানে। হালা কানে কি বইরা নাকি? হালা এতবার করে ডাক পারো না, শুনেই না। হালা এই এই তুই নাকি তুই আসতে কইলি যে, এই জন্য তো দেখা করবার আইলাম। আয় কইলি তোরা শুনবো নাকি? আয় আয় একটু বাইরে আয়, তোরা তো একটু কথা আছে। আয় না। না না আমি জানি না, আমার পরীক্ষা আছে, বেশি কটকট করিস না তুই। এই তোরা কি দিনের বেলায় পাবো না? বাদাম খাইবার বেলায় আসো, আর বাইরে এসে কথা কইবার গেলে ওরম করিস কে? আয় তাড়াতাড়ি আয়। বেশি চেঁচামেচি করলে কিন্তু বাবা ডাক দিমু। তুই আমার হাতে কিন্তু সিটারি করবা না, কয়ে দিলাম। হ্যাঁ তুই তাহলে আমার কথা শুনবি না? আমার হাতে এত বড় সিটারি করবা না। হ্যাঁ রে, এত খাইয়া তুমি এই কখন? এই বাবা এসে পালা পালা। কার সঙ্গে কথা বলিস? পাই নিয়ে কেমনে পাতা কাট খুলে দেবো। কে রে? বাবারে
শালা রাতের বেলা কুকুর জ্বালায় আর শালা মেয়ের বাপটাও মন বদ। শালা একটু তো না প্রেম করবার গেছি, তাও শালা ওর বাবার বাচ্চা। শালা আমার এত খাইয়া এত বইরা মেয়েটা এখন আমার সঙ্গে সিটারি করলো। দিন ওই আর আমি দেখাই দমু। উফ রে। দেখি ছেলেটার মানিব্যাগ কিভাবে ছেলেটার কাছে পৌঁছানো যায়। দেখি কোনো ফোন নম্বর আছে নাকি। ছেলেটার মানিব্যাগটা দেয়া হলো না, আমারই ভুল। ছেলেটা আসতেই চেয়েছিল, আমি অপেক্ষা করিনি। এই রিক্তা, আসছি। আমার জীবনের সব কিছু শেষ করে দিল। হ্যালো, কে? আমি রিক্তা। রিক্তা কে? আপনি চিনতে পারবেন না, যাকে আপনি হাসপাতালে অসহায়ভাবে রেখে এসেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। আপনি সুস্থ আছেন? হ্যাঁ, আছি একরকম। আপনার কি আর মানিব্যাগের প্রয়োজন নেই? প্রয়োজন? জীবনের সব প্রয়োজন আমার শেষ হয়ে গেছে। এমন কথা বলছেন কেন? আপনি সুস্থ আছেন? আপনার শরীর ভালো আছে? জানি না কোথা দিয়ে সব কিছু আমার এলোমেলো হয়ে গেল। আমি একজনের মানিব্যাগের ভার বইতে পারছি না। ঠিক আছে, আপনার মানিব্যাগটা কবে নিতে আসছেন? ঠিক আছে, যদি বেঁচে থাকি তাহলে ম্যানিব্যাগটা আমি নিতে যাব। ঠিক আছে, রাখছি। ছেলেটার কি হলো? এরকম পাগলের মতো কথাবার্তা কেন বলছে? আমার কেন্তি বুড়ি। কালকে
কালকে যে রাত্রে গেছিলাম বাবাই দেখলে তোমার তক্তা ভাঙতো। বল বাবা এত বড় বদ, আলা একটু পেন সহ্য করা পারে না, কত কষ্ট করে দেখা করবার গেছিলাম, তাই এইটুকু আর সহ্য হইলো না। হ্যাঁ ও কি তুমি, হাই হাই রি বদ রে। হ্যাঁ ওই আমাকে খেমটি মনে হয়, ওর একটা বাইরে যদি আমি তারা খুলছি খেমটি তো মনে হয়। ওই যে বাবা হ্যাঁ, ওরে বাবা। তারপর হালা তোর তো খাইছি। এই ওর পিছনে কা তোরে তোরে আজকে যদি ধরা পড়ি না তোর আজকে শিক্ষা দিয়ে দেবো, শিক্ষা দিয়ে দেবো। তুই চেনোস আমার তো চিনোস না। থাম, তুই ওর পিছনে থাকবি কা, তুই ওর পিছনে থাকবি কা। ধরা পারলাম না, ধরতে পারলে আর হাড্ডি গুঁড়ো করে দিতাম। ওরা চিনে না, মানুষ চিনে না, প্রেম করা ছুড়ে দিতাম। হ্যাঁ তন্দ্রা, ও তন্দ্রা, তন্দ্রা। হ্যাঁ বলো। ও তুমি কেন আসছো? তুমি তোমার কোনো যোগ্যতা আছে যে আমার বাড়িতে এসেছো? চলে যাও এখান থেকে, ভুলেও কখনো আমার বাড়িতে আসবে না। তন্দ্রা তুমি শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, শোনো না। তোমার সাথে কথা বলার সময় আমার নেই, এখন তুমি আসতে পারো। তাহলে আমি কি চলে যাব? তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার নতুন আমরা দুজনে বিয়ে করেছি বাবা। বিয়ে করে ফেললি? একবার এই বাবার কথাটা তোরা ভাবলি না? হে ভগবান, আমি কি করলাম? সারা জীবন তোদেরকে আমি দেখাশোনা করলাম, আর এখন আমাকে এই প্রতিদান দিলি। তুমি লাঠি নিয়ে তাড়া করবো না বাবা? এমনিকে তো বিয়ে করে ফেললাম। হ্যাঁ, আমাদের আশীর্বাদ করেন বাবা, আমরা যাতে সুখে সংসার করতে পারি। আশীর্বাদ কর। হ্যাঁ মা, তোদেরকে আমি আশীর্বাদ না করে থাকতে পারি বল? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে। এই নিন আপনার মানি ব্যাগ।
কি হয়েছে আপনার বলুন তো? আপনার সমস্যাটা কোথায় আমাকে বলুন তো? কি ব্যাপার, আপনার চোখে জল? আমাকে খুলে বলুন, বলুন। ঠিক আছে, আপনার সমস্যা আপনার কাছেই রাখুন, আমি চলে যাচ্ছি। শুনুন, হ্যাঁ বলুন। এখানে বসুন। আপনি এই মানিব্যাগের দায়িত্বটা সারা জীবন নিতে পারবেন? আপনার সাহস আছে অধিকার দেওয়ার? তাই বুঝি?